এয়ারপোর্ট পিন কেন প্রয়োজন এবং এয়ারপোর্ট পিন আসল কিনা এটা কীভাবে বুঝবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইদ ইন্টারন্যাশনাল তাবুক শাখা থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে এয়ারপোর্ট পিন আসলে জিনিসটা কী এবং এটা কেন প্রয়োজন, তারপরে এয়ারপোর্ট পিনটা কি আসল কিনা এটা কীভাবে বুঝবেন। এয়ারপোর্ট পিন হচ্ছে আসলে আপনারা যারা দেশে চলে গেছেন বা আপনার আত্মীয়স্বজন কেউ দেশে চলে গেছে, পুলিশের মাধ্যমে কোনো মামলা খেয়ে চলে গেছে, এখন তিনি আসতে পারবেন কি না এই বিষয়টা চেক করার জন্য আর কি এয়ারপোর্ট পিনটা তুলতে হয়। আপনি যদি এয়ারপোর্ট পিনটা তোলেন তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে উনি আসতে পারবে কি না। এখন দেখা গেছে অনেকেই ভিসা নতুন ভিসা আসতে চান, সেক্ষেত্রে সব কিছু কমপ্লিট করে ফেলছেন, আপনার অনেকগুলো টাকা খরচ করে ফেলছেন, ভিসা প্রসেসিং করছেন, তারপর যখন আপনি এয়ারপোর্টে আসছেন তখন আপনাকে ফিরিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে আপনার অনেক টাকা লস। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটা এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারেন। এয়ারপোর্ট প্রিন্টের মধ্যে লেখা থাকবে যে সেই লোকটা আসতে পারবে কিনা। তো এই জন্য আসলে মূলত এয়ারপোর্ট প্রিন্টটা প্রয়োজন। আর এয়ারপোর্ট প্রিন্টটা আসতে পারবে কিনা বা এয়ারপোর্ট প্রিন্ট আসল কিনা সেটা বলার আগে আমি আপনাদেরকে দুটো এয়ারপোর্ট প্রিন্ট দেখাচ্ছি এখানে। যেমন আমার সামনে দুটো এয়ারপোর্ট প্রিন্ট রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা এয়ারপোর্ট প্রিন্ট, এখানে লেখা আছে আপনার মানা আদ দুখুল, অর্থাৎ এই লোকটা আসতে পারবে না। সেমভাবে আমি যদি আরেকটা এয়ারপোর্ট প্রিন্ট দেখাই, এখানে দেখেন এখানে কিন্তু কোনো কিছুই লেখা নেই, ঠিক আছে, অর্থাৎ এই লোকটা আসতে পারবে। এই দুইটা বিষয়ের দ্বারা দুইটা লোকের আমরা জাস্টিফাই করেছি, এই দুইটা লোকের মধ্যে একজন আসতে পারবে এবং একজন আসতে পারবে না। এখন বলি এয়ারপোর্ট প্রিন্ট আসল কিনা এটা কীভাবে বুঝবেন। দেখেন, আপনি যখন আমাদের থেকে কাজটা করবেন তখন আপনি আমাদেরকে শুধু আপনার ইকামা নাম্বারটা দিলেই চলবে, আমরা আপনাকে প্রিন্টটা বের করে দেবো। তো প্রিন্টটা বের করে দিলে আপনি যখন এদিকে খেয়াল করবেন, এই যেমন এখানে লেখা আছে মাতার মুলকে খালেদ, ঠিক আছে, বিমানবন্দরের নাম, মানে উনি কোন বিমানবন্দরে সর্বশেষ এক্সিট করেছে এই বিষয়টা। এরপরে আমি যদি এটা দেখি, এটাতে দেখেন এখানে লেখা আছে মাতার মুলকে আব্দুল আজিজ, এবং নিচে লেখা আছে আল ওয়াফেদাইন বিতা আবু। সেই ক্ষেত্রে আপনি ক্লিয়ার হতে পারছেন বিষয়টা যে কোন এয়ারপোর্ট লাস্ট এক্সিট করেছে তিনি। তো এই বিষয়টা দ্বারা আপনারা শিওর হতে পারবেন যে এটা আসল কিনা নকল, ঠিক আছে। কারণ আপনার থেকে যখন আমি নিব কাজটা, তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করা হবে না যে উনি কোন এয়ারপোর্ট দিয়ে গেছে সর্বশেষ। তো সেই ক্ষেত্রে আপনি এভাবে বুঝতে পারবেন যে আসলে এয়ারপোর্ট পেনটা কি আসল নাকি নকল, অর্থাৎ কেউ কি আপনাকে এখানে এডিটিং করে দিয়ে দিয়েছে কিনা এই বিষয়টা। আর অবশ্যই আপনারা যদি সাইদ ইন্টারন্যাশনালের মাধ্যমে কাজটি করিয়ে থাকেন, অবশ্যই শতভাগ আমরা কাজ করি গ্যারান্টি সহকারে। আমাদের কাজের মধ্যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই, এমনকি আমরা শতভাগ সততার সাথে কাজ করি। আমাদের কোনো কাজ যদি না হয়ে থাকে আমরা সাথে সাথে টাকা ব্যাক দিয়ে দিই, কোনো প্রকার হ্যাসেল ছাড়াই। সো নির্বিঘ্নে আপনারা আমাদের থেকে যে কোনো কাজ করাতে পারেন। হুরুপ এক্সিট, এক্সপায়ার এক্সিট, যাদের এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, অর্থাৎ যারা কফিলে খুরুজ নেহাই দিয়েছে কিন্তু আপনি জান নাই, সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে এক্সিট লাগাতে পারেন। এছাড়াও বিমান টিকিট আমাদের কাছে পাবেন সবচাইতে কম মূল্যে। আমাদের দুইটি ব্রাঞ্চ, একটি হচ্ছে তাবুক তাবুক উন্দরবন ইসলামিক সেন্টারের নিস্তালা, অর্থাৎ শের আলমের অপোজিট সাইডে স্বর্ণ মার্কেট থেকে বের হওয়ার যে রাস্তা, সেই রাস্তার মাথায় আমাদের অফিসটা। আর আমাদের দ্বিতীয় অফিস হচ্ছে দুবা আল বালাদ রোড, সমুদ্রপাড়া থেকে মাত্র 5 মিনিট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাইদ ইন্টারন্যাশনালের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।